ষড়ঋতুর বাংলাদেশে প্রকৃতির রূপ বদলে বৈচিত্র্যময় আবহাওয়া দেখা যায়। এখন যেমন চলছে জ্যৈষ্ঠের তাপদাহ, কয়েকদিনের মধ্যেই বর্ষার জলধারায় প্রকৃতিতে আসবে নতুনত্বের সাজ। তবে বৈশ্বিক জলবায়ুর বর্তমান চিত্রটি মোটেও বৈচিত্র্যময় নয়। জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তি লগ্নে বিশ্ববাসীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে এক মহা আতঙ্ক এল নিনো, যা প্রশান্ত মহাসাগরের একটি বৈশ্বিক আবহাওয়াগত প্রক্রিয়া। বিশ্বজুড়ে জলবায়ুর স্বাভাবিক গতিপথকে সম্পূর্ণ উলটপালট করে দেয়। জুন মাস থেকে আগস্টের মধ্যে এল নিনো তৈরি হওয়ার ৮০% আশঙ্কা আছে। সাধারণত পূবালি বায়ু সমুদ্রের উষ্ণ পানিকে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে গেলেও এল নিনোর প্রভাবে এই বায়ু প্রবাহ দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেরু ও দক্ষিণ আমেরিকার উপকূলে যখন বন্যা আর ভারী বৃষ্টিপাত হয়, ঠিক তার বিপরীতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখা দেয় তীব্র খরা ও নজিরবিহীন দাবদাহ। প্রতি ৪ থেকে ৭ বছর পর পর হানা দেওয়া এই জলবায়ু বিপর্যয় ১২ থেকে ১৮ মাস স্থায়ী হয়। এল নিনোর প্রভাবে ২০২৪ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড গড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী বিশ্বের প্রায় সব প্রান্তে এবার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে এবং দক্ষিণ এশিয়ার গড় বৃষ্টিপাত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে উল্লেখ করে বলেন, এটি উত্তপ্ত পৃথিবীতে আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। বিশ্বজুড়ে এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বাংলাদেশও এর প্রভাবের বাহিরে নয়। বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার সম্ভাবনা আছে, যা আমাদের কৃষিখাত ও ভূগর্ভস্থ পানির স্তরের জন্য এক বিরাট হুমকি। এমনকি এর ফলে শীতকালেও স্বাভাবিকের চেয়ে গরম অনুভূত হতে পারে। শব্দনীল, দেশ রূপান্তর।